আজকের এই দিনে 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। এই দিনটা একটু ঐতিহাসিক ভিত্তিও আছে। আমরা সকলেই নবাব সিরাজউদ্দৌলা এবং মির্জাফরের কথা জানি। আজকের এই দিনে 1957 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তিত হয়েছিল এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য এই দিনটিকে আমাদের তৎকালীন নেতৃবৃন্দ বেছে নিয়েছিলেন। আজকের দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মাওলানা ভাসানী, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক সাহেব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল প্রতিষ্ঠিত সদস্যদের। আমরা জানি যে আওয়ামী লীগ পরবর্তীকালে 49 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল, তারও এক বছর আগে 1948 সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং এদের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন সময় গণতান্ত্রিক যে আন্দোলন, সে ৬৬ দফা, ৫২ ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১ মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটিকেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজকে স্বাধীন বাংলাদেশ। আজকে বাংলাদেশের যে ক্ষমতার দায়িত্বভার আছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের দলটি সেটারই তিনি সম্মানিত সভানেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সুউচ্চ মর্যাদার স্থান করে নিয়েছে। আজকের এই দিনে আমি সকলের প্রতি সম্মান জানাচ্ছি এবং একই সাথে সামনের দিনগুলিতে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা একই পরিবারের সদস্য। আমরা যাতে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি, পরস্পরের প্রতি আমাদের সম্মান আমরা বজায় রাখাতে পারি, ছোটদের যারা আমাদের ছোট আছে তাদের আমরা স্নেহ করতে রেখে এবং দলীয় যে আদর্শ সেটাকে যেন আমরা লালন করে সামনে দিকে এগিয়ে যেতে পারি। পরিশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সকলকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।